আমার ওই যে মানত ছেড়ার জন্য আছি, ঘরের জন্য, সংসারের জন্য মানত করছি, যেন সুখে শান্তি করে সংসার করতে পারি, এটা আর কি। মাথায় পুকুরে আমাদের একটা পবিত্র তীর্থস্থান। আমাদের বৈশাখ সময় হারি বৈশ দিন হইতে শুরু করে আমরা 3 দিন এখানে হচ্ছে এই পবিত্র তীর্থস্থানে পুণ্যার্থী সমাগম হয়। আমাদের এখানে আমরা ত্রিপুরা সম্প্রদায় বাদে দেশ বিদেশে অন্যান্য সম্প্রদায়ের লোকের সমাগম হয় তীর্থে পুণ্যার্থী, এবং আমরা এখানে মানস করে থাকি। আমাদের যে মানস করলে আমাদের মানস পূরণ করে, সেই মানস পূরণের জন্য আসছি এবং নিজের দেহ শুদ্ধি পবিত্রের জন্য চলে। তীর্থক্ষেত্র, সেই জন্য আমরা এখানে আসছি। এখানে এটা হচ্ছে দেবতা পুকুর। এখানে আমরা প্রার্থনা করছি যাতে সবাই দুঃখ ভুলে যায়, আবার নতুন করে সব কিছু শুরু করে, এই জন্যই আর কি আসছি আমরা। তো সেই খুলনা বিভাগ থেকে আমরা শুনেছি যেখানে দেবতা পুকুর নামে একটা পাহাড়ের উপর খাগড়াছড়ি পার্বত্য জেলায় একটা তীর্থস্থান, অনেক শুনেছি মানুষের মুখে আর কি, আর নেটেও দেখেছি। তা বললাম আজকে এই বিশেষ দিনে আমাদের সৌভাগ্য হয়েছে যে আমার এক প্রিয় ছাত্রী আছে খাগড়াছড়ি, ওর মাধ্যমে আর কি আমি জানতে পারছি এবং ওরা এই গাড়ি নিয়ে আসছে। আর তার জন্য এই তীর্থ ভ্রমণে এখানে একটা পাহাড়ের উপরে যেন আসতে পারছে, এজন্য খুব ভালো লাগছে। আমাদের যে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা এখানে তীর্থস্থানে যাতে আমাদের পাপটা মোচন হয়ে যায় তার জন্য আমরা এখানে আসি। প্রতি বছরের ন্যায় এবারও আসছি আমরা, যাতে আমাদের পাপটা মোচন হওয়ার জন্য। আর এখানে অনেকে আপনার এই মানত করে থাকে, যাতে তাদের এই মানতটা পূর্ণ করার জন্য মানসটা পূর্ণ করার জন্য এরা চলে আসে। অনেকে আপনার কবুতর, তারপর হলে আপনার মোরগ, বিশেষ করে এগুলা করা হয়, এই মানুষ করা হয়। পরবর্তীতে এটা এখানে এসে এই মানুষটা তারা। আমি প্রতি বছর এই তীর্থস্থানে খুব ভালো লাগে আসতে। এখানে এসে যদি গোসল করে তাহলে নিজে পবিত্র মনে হয়। এটা আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র তীর্থস্থান মনে হয়। এটা হচ্ছে ত্রিপুরাদের একটা তীর্থস্থান, যা এখানে চৈত্র সংক্রান্তি বা বৈশুর কাছাকাছি হলে আমরা এখানে এসে ত্রিপুরা সম্প্রদায় যারা আছে যে পরিশুদ্ধ হওয়ার জন্য, নিজেকে শুদ্ধ করার জন্য এখানে স্নান করে থাকি আর কি, যে স্নানের মাধ্যমে হচ্ছে শুদ্ধ করা হয়। মাথায় পুকুর হচ্ছে তীর্থস্থান, সবার জন্য এখানে মঙ্গল কামনা করা হয় এবং সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সবাই ভক্তি সহকারে প্রতি বছর এই দিন হতে 3 দিন তারা এখানে পূজা পার্বণ করে সবার মঙ্গলার্থে, ব্যক্তিগত, পারিবারিক এবং সবার জন্য, বিশ্বমঙ্গলের জন্য এই তীর্থস্থানে পূজা করা হয়। এবং প্রতি বছর এখানে জাঁকজমকপূর্ণভাবে মেলা আয়োজন করা হয় ভগবানের উদ্দেশ্যে। এখানে তীর্থ মেলা আয়োজন করার জন্য আমরা উদ্যোগ নিয়ে থাকি। এই প্রতি বছর যে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু দূর দূরান্ত থেকে আমাদেরকে পুণ্যার্থীরা মাথায় পুকুরিতে আসে। শুধু ত্রিপুরা সম্প্রদায় নয়, ত্রিপুরা সম্প্রদায়ের বাইরেও চাকমা, মারমা এবং বাঙালি সম্প্রদায়ের যে হিন্দু সম্প্রদায় বা আমাদের বাঙালি বন্ধুবান্ধব মুসলিম বাইরেও কিন্তু চলে আসে এই মাথায় পুকুরিতে। এটা একটা বিরাট মিলন মেলা। তো এই মাথায় পুকুরিটা আমরা প্রতি বছর যে রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের জন্য কিছু কাজ করে থাকি সব সময়, এটা যাতে পুণ্যার্থীরা আসতে যেতে সুবিধা হয় এবং তাদের যে যেমন আসলে স্নান করলে কাপড় চোপড় পাল্টানোর, অস্থায়ী টয়লেট ব্যবস্থাপনা, তাদের নিরাপত্তার বিষয়গুলো সব বিবেচনা রাখা হয়। এবং এর জন্য আমরা সবসময় যে প্রশাসনের কাছ থেকে আন্তরিক সহযোগিতা পেয়ে থাকি। পুলিশ প্রশাসন, সেনা প্রশাসন সবাই এখানে সহযোগিতা করে থাকে সার্বিক নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য। আজকেও যেমন আমাদের যে প্রায় 1.5 শতাধিক ভলান্টিয়ার শুধু পার্কিংয়ের কাজে যুক্ত আছেন এবং সেখানে পুলিশ প্রশাসন সরাসরি তাদেরকে
মাথায় পুকুরে এখানে একটা ওদের তীর্থস্থান। আমার মনে হয় যে কোনো সম্প্রদায়ের সাথে যদি মিশতে চাই, ওদের সম্পর্কে যদি জানতে চাই, তাহলে ওদের রীতিনীতিগুলো পালন করা, এটা দেখতে হবে এবং জানতে হবে। এই জন্যই আজকে এখানে আসা। তো আমি এদের যে মিলন মেলা দেখলাম, বিশেষ করে আজকে ত্রিপুরা সম্প্রদায়ের একটা তীর্থ চলছে এখানে। অনেক লোক, আমার আইডিয়া ছিল না এত লোক হতে পারে। এখনও পর্যন্ত মনে হয় 4-5 কিলোমিটার দূর পর্যন্ত আমি লোক দেখে আসলাম। তো এদের সাথে সম্পৃক্ত থাকতে পারে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।